16 বছরের রিয়া ধীরে ধীরে প্রচণ্ড চাপ অনুভব করছে। সে তার বন্ধুদের এক্সেল করতে দেখছে, পড়াশুনো, খেলা, সোশ্যাল অ্যাক্টিভিটিতে তারা এগিয়ে যাচ্ছে, নিজেকে নিয়ে সন্দেহ প্রকাশ করছে। এই অ্যাংশাস ফিলিংস ধীরে ধীরে তার মধ্যে ঢুকে পড়ছে এবং নিজের স্ট্রেংথ নিয়ে আর ভাবতে দিচ্ছে না। হাই, আমি পৌর্ণমী সরকার, একজন পেরেন্টিং কোচ এবং কেরিয়ার স্ট্র্যাটেজিস্ট। আজ আমরা এমন একটি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি যা অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ, অ্যাংজাইটি। স্পেসিফিক্যালি আমরা কিশোরদের অ্যাংজাইটি নিয়ে আলোচনা করব, কিভাবে পেরেন্টস তাদের সাহায্য করতে পারে আর কিশোররা নিজেদের অ্যাংজাইটি কিভাবে ম্যানেজ করতে পারে। চলুন শুরু করি। তাহলে প্রথমে আলোচনা করি অ্যাংজাইটি আসলে কি। অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা, অস্থিরতা অথবা অস্বস্তি। সাধারণত এটি এমন কিছু নিয়ে হয় যেটা আমরা কন্ট্রোল করতে পারি না বা ভবিষ্যতে কি হতে চলেছে তা জানি না। কিশোরদের জন্য এটা এক্সাম, ফ্রেন্ডশিপ বা পিয়ার প্রেশারের মতো জিনিসগুলো থেকেও হতে পারে। অ্যাংজাইটি আমাদের ব্রেনের একটি অংশে অ্যামিগডালাকে অ্যাক্টিভেট করে। এটি আমাদের ব্রেনের অ্যালার্ম সেন্টার, যা ডেঞ্জার সেন্স করে। এর ফলে আমাদের হার্টবিট বেড়ে যায়, হাত পা ঘামতে থাকে অথবা চিন্তাগুলি ঘুরপাক খায়। এটি একটি সার্ভাইভাল রেসপন্স যা আমাদের স্ট্রেসে রক্ষা করতে পারে, কিন্তু বর্তমানে এটি ছোট ছোট প্রেসারেও ট্রিগার হতে পারে। টিনেজ বয়সে এই ব্রেন অনেক বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। প্রিফ্রন্টাল কর্টেক্স, যা ডিসিশন মেকিং এবং ইমোশন কন্ট্রোল করতে সাহায্য করে, এখনো তা ডেভেলপ করছে, যার কারণে আমাদের ইমোশনস অনেক ইন্টেন্স হয় এবং তাদের রিয়াকশন কন্ট্রোল করতে বয়স্কদের মতো সক্ষমতা থাকে না। সুতরাং একটি ছোট সেটব্যাক, যেমন কোনো বন্ধুর সাথে ঝগড়া হওয়া, পরীক্ষায় কম নাম্বার পাওয়া, অনেক বড় মনে হতে পারে। পেরেন্টস, এখানে আপনাদের কিছু টিপস আছে যেগুলো অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। অ্যাংজাইটি ওভারওয়েলমিং হতে পারে, কিন্তু সঠিক সাপোর্টের মাধ্যমে কিশোররা এটি ম্যানেজ করতে পারে। প্রথমত, কমিউনিকেশন ওপেন রাখুন। আপনার সন্তানকে এনকারেজ করুন যাতে তারা তাদের ফিলিংস শেয়ার করতে পারে। অনেক সময় তারা শুধু নিরাপদ একটা জায়গা চায় কথা বলার জন্য। চেষ্টা করুন বেশি করে শোনার, কথা কম বলার। তাদের ফিলিংসকে ভ্যালিডেট করুন এবং বুঝিয়ে দিন যে এটা একদম নরমাল। পেরেন্টস হিসাবে আমাদের রিয়াকশন একটি উদাহরণ সেট করতে পারে। যদি আপনি স্ট্রেসফুল সিচুয়েশনে কাম এবং কম্পোজ থাকতেন, এটি আপনার সন্তানকে শেখায় যে অ্যাংজাইটি ম্যানেজ করা সম্ভব। ওদের দেখান কিভাবে ডিপ ব্রিদিং এবং কিছুক্ষণ পজ নেওয়া অ্যাংজাইটি কমাতে সাহায্য করতে পারে। রুটিন কিশোরদের জন্য কমফোর্টিং হতে পারে, কিন্তু বেশি প্রেশার ব্যাকফায়ারও করতে পারে। তাদের স্টাডি হ্যাবিটসে সাপোর্ট করুন, ব্রেকস এনকারেজ করুন এবং বুঝিয়ে দিন যে সফলতা মানে কনস্ট্যান্ট স্ট্রেস নয়, ব্যালেন্সই হলো মূল কথা। টিনেজার্স, অ্যাংজাইটি কঠিন হতে পারে, কিন্তু এটি ম্যানেজ করা সম্ভব। এখানে কিছু আইডিয়া দিই। যখন অ্যাংজাইটি হবে, একটু হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করে নিতে পারো। মুভমেন্ট অ্যাংজাইটিকে কমিয়ে দেয়। এটি এন্ডোরফিন রিলিজ করে, যা ন্যাচারাল মুড লিফটার। মাইন্ডফুলনেস মানে হলো প্রেজেন্ট মোমেন্টে ফোকাস করা। যখন অ্যাংজাইটি হচ্ছে, একটু ব্রিদিং এক্সারসাইজ করে নাও, যেমন 4-7-8 ব্রিদিং টেকনিক। 4 সেকেন্ড ধরে নিঃশ্বাস নাও, 7 সেকেন্ড ধরে ধরে রাখো এবং 8 সেকেন্ড ধরে প্রশ্বাস ছেড়ে দাও। এটি তোমাকে কাম এবং কন্ট্রোলে থাকতে সাহায্য করবে। বড় গোলস ওভারওয়েলমিং হতে পারে। এগুলিকে ছোট ছোট অংশে ভাগ করে নাও। ছোট টাস্ক কমপ্লিট করলে কনফিডেন্স বাড়বে এবং সেলফ এস্টিমও বাড়বে। অ্যাংজাইটি তোমার জীবনকে কন্ট্রোল করবে না। এটা কঠিন, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে তুমি এটা হ্যান্ডেল করতে পারবে। অ্যাংজাইটিকে একটা টিচারের মতো মনে করো। প্রতিবার এটি আসে এবং তোমাকে কিছু নতুন শিখিয়ে যায়। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তুমি একজন অ্যাংজাস টিনেজার হতে পারো অথবা সাপোর্টিভ পেরেন্ট হতে পারো। মনে রেখো, তুমি কিন্তু একা নও। তোমার মতো অনেকেই এই অ্যাংজাইটিতে ভুগছে। এই ভিডিওটি শেয়ার করো যদি মনে করো কারোর কাজে লাগতে পারে এবং কমেন্টে তোমার প্রশ্ন এবং টিপস শেয়ার করতে পারো। আমরা সবাই মিলে একে অপরকে সাহায্য করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।
চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বেল বোতামটি টিপে রেখো, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি পেরেন্ট।